ডিসি এবং এপিসিসি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আজকে তাদের জন্য আমি এই এবং উদারবন্দের জনগণের জন্য আমি উদারবন্দের কংগ্রেসের টিকিট পেয়েছি। আমি আশা করি আমরা সবাই মিলে যারা আমার সঙ্গে বন্ধুরা ছিলেন, ছোটো ভাইরা টিকিট চেয়েছেন, তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে আমি কাজ করতে চাই। কারণ ঘটনা হলে রাজনীতিতে এমন এক জিনিস, চিরশত্রু কেউ নেই। এই জন্য সবাইকে নিয়ে আমি কাজ করলে জিনিসটা ভালো হবে। এবং আমাদের ইস্যু অনেক কিছু আছে আমাদের এখানে। সবচেয়ে বড় কথা, আমাদের যে রাস্তাঘাট এখনো অনেক বাকি আছে। আমাদের জল জীবন যে স্কিম, সেই স্কিমে একদম টোটাল ফ্লপ হয়েছে আমি বলবো। কারণ এই স্কিমটা হলে অনেক সাধারণ মানুষ বিশুদ্ধ পানীয় জল পেত, সেখান থেকে রক্ষা পায়নি। এখন অনেক জায়গায় জলের অভাব রয়েছে, জল পায়নি, তার জন্য আমরা দুঃখিত। এবং চাকরির কথা, থার্ড গ্রেড ফোর্থ গ্রেড তো অত্যন্ত জরুরি চাকরি, বিশেষ করে ফোর্থ গ্রেড এখানে আমাদের ছেলেমেয়েরা পায় না। তারা সেখান বাইরে থেকে আসে, বাইরে থেকে আসুক, ব্রহ্মপুত্রতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের বলাকার ছেলেমেয়েকে ডিপ্রাইভ করে না। তাদের যথেষ্ট কোটা, তাদের সব কিছু দেওয়ার পরে যা করার করুন, কিন্তু সেটা হচ্ছে না। দেখুন, সবচেয়ে বড় কথা আছে, গতবার তো মাত্র আমি 1600-1700 ভোটে হেরেছি। এত হাওয়া, এত মোদি হাওয়ার ছিল, তা সত্ত্বেও। এবং এগুলো বলে লাভ নেই, অনেক কিছু কারসাজি হয়েছে, সেটা এই কারসাজি এখন বলে লাভ নেই। কিন্তু আমরা আগামী দিনে মানে জবরদস্ত ফাইট দিব, এই কথাই বলতে পারি। প্রায় 11 জন লোক যারা ক্যান্ডিডেট, তারা বিভিন্ন জায়গায় উদারবন্দের বিভিন্ন, হয়তো কয়েকদিন আগে উদাহরণ বাজারে অন্যান্য জায়গাতে সেটা মিটিং করেছেন। তারা বলছেন তারা 11 জনের ভিতরে কেউ টিকিট পেলে তারা কাজ করবেন, যদি 11 জনের ভিতরে টিকিট না পায় তারা কাজ করবেন না। ডেফিনেটলি তাদের মধ্যে একটা ক্ষোভ আছে। এই ক্ষোভটা বিজেপি পার্টি কিভাবে প্রশমিত করবে, কিভাবে দমন করবে, কিভাবে চেষ্টা করবে, সেটা তারা জানে। তবে আশা করি সেটা আমাদের কংগ্রেসের জন্য ভালো হবে।